শনিবারই অযোগ্যদের মূলত দাগিদের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবার সেই নাম প্রকাশের পরই এবার আবারও পথে নামলো যোগ্য শিক্ষকরা এবং তাদের একটাই প্রশ্ন, দাগিদের নাম প্রকাশের পরেও কি এসএসসির পক্ষ থেকে আবারও পরীক্ষা নেওয়া হবে? এবং আজকে করুণাময়ী থেকে এসএসসি অভিযানের ডাক দিয়েছেন যোগ্য শিক্ষকরা। আজ এসএসসি অভিযানের ডাক দিয়েছিল যোগ্য চাকরিহারা শিক্ষকরা, যার নেতৃত্বে ছিলেন সুমন বিশ্বাস। তিনিও যোগ্য চাকরিহারা শিক্ষক। সুপ্রিম নির্দেশে যে প্রায় 26,000 জনের চাকরি গিয়েছে, সেই চাকরি ফেরত চাকরির দাবিতে বহুবার পথে নেমেছে শিক্ষক শিক্ষিকারা, যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে যারা টেন্টেড তাদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি চেয়ারম্যানকে, এবং সেই মোতাবেক আমরা দেখেছি গত শনিবার দিন যারা টেন্টেড তাদের তালিকা প্রকাশ করেছে এবং সেই তালিকায় প্রায় 1108 জনের নাম ছিল এবং তারপরে আরও 2 জনের নাম যোগ করা হয়। এবং এই যে গোটা বিষয়টা, এরপরেই কিন্তু যোগ্য যারা চাকরিহারা শিক্ষক তারা কিন্তু পরিষ্কার বলছেন যে তাদের চাকরি যেন ফেরত দেওয়া হয়। যারা যোগ্য তারা চাকরি হারিয়েছেন সুপ্রিম নির্দেশে, এবং এসএসসির চেয়ারম্যান যে টেন্টেডের তালিকা প্রকাশ করেছে সেই তালিকা বাদে বাকি যারা রয়েছে সেক্ষেত্রে তারা যোগ্য শিক্ষক তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, এই দাবি নিয়েই মূলত আজকে এসএসসি অভিযানের ডাক দিয়েছিলেন সুমন বিশ্বাস এবং তার নেতৃত্বে আজকে ডাক দেওয়া হয়েছিল। এবং যখন আজ তিনি করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে আসেন তখনই তাকে পুলিশ আক্রমণ করে এবং তাকে জোরপূর্বক বলপূর্বক আটক করার চেষ্টা করে। তিনি তেমনটাই বলছেন সাংবাদিকদের সামনে এবং তিনি বলছেন যে তার মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে, টানা হেঁচড়া করা হয়েছে, জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। তিনি যখন সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে রীতিমতো কেঁদে ফেলেছেন যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে, তবে এই মুহূর্তে তাকে আটক করা যাবে না, সুপ্রিম কোর্ট এমনটাই নির্দেশ দিয়েছে। সেই মোতাবেকই কিন্তু তিনি অভিযানের এসএসসি অভিযানের ডাক দিয়েছিল। আমি মেট্রোর উপরে ছিলাম, মেট্রোর উপরে কিচ্ছু না গিয়ে আমাকে চেপে ধরলো, জোর দেবো। আমি আমাকে কেন চাপছেন? আমি কি চোর? আমার নামে কি কোনো মামলা আছে? আমি কোনোদিন কোনো পুলিশ প্রশাসনকে খারাপ ব্যবহার করেছি? কোনো কথা নেই। তারপর সঙ্গে সঙ্গে একটা মেট্রো আসে, মানে একেবারে বল প্রয়োগ, মানে কি বলো, আমার ভাই ছিল, ভাই লাইভ করলো বলে বেঁচে গেলাম, নইলে আমাকে একেবারে, আর আমি শারীরিকভাবে একটু দুর্বল। এখন আমাকে এসিপি স্যার ফোন করলেন, মহামান্য হাইকোর্টের একটা নির্দেশ এসছে যে সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করা যাবে না। হ্যাঁ, তিনি এসএসসির চেয়ারম্যান মহোদয় সিদ্ধার্থ মজুমদারের সাথে বিকেল 4টের সময় বৈঠকে বসবেন। এবং আজকে যে এসএসসি অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেই এসএসসি অভিযানের আগেই পুলিশের এই তৎপরতা কার্যত বলা যেতেই পারে যে কোনো রকমভাবে এই মিছিল করতে দেবে না তারা, সেই কারণের জন্যই যে পুলিশের এই তৎপরতা তা কার্যত বলাই বাহুল্য। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।